হ্যালো ফ্রেন্ডস, গোপাল বলছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা থেকে। আজ 6 জানুয়ারি 2026। আজ নিফটির এক্সপায়ারি ছিল। নিফটির এক্সপায়ারি বলতে গেলে একদম ভালো মুভমেন্ট মার্কেটে আমরা দেখতে পাইনি। ওভারঅল একটা ডোজি ক্যান্ডেল মার্কেটে আজকে নিফটিতে আমরা দেখতে পেয়েছি। 26,280 কাছাকাছি থেকে একটা সেলের অপরচুনিটি আমরা পেয়েছিলাম মর্নিংয়ে, এবং আজকের লো 26,125 কাছাকাছি নিফটি আজকে দিয়েছে এবং একটা ডোজি ক্যান্ডেল করেছে, যেটাকে বলা হয় ইনডিসিশন ক্যান্ডেল। মানে এই ক্যান্ডেলের উপর বেশ করে কোনো কিছু প্রেডিকশন করা যায় না, কারণ এখানে বায়ার এবং সেলার বলতে গেলে প্রায় সমান পরিমাণে দাঁড়িয়ে আছে। কারণ উপর থেকে সেলারের প্রেসার এবং নিচ থেকে বায়ারের প্রেসার একদিনের ক্যান্ডেলে নিফটিতে আমরা দেখতে পাচ্ছি। কালকে 7 তারিখ বুধবার মার্কেটে কিভাবে মুভমেন্ট হতে পারে, নিফটি, ব্যাংক নিফটি, ওভারঅল গ্লোবাল মার্কেট কি চলছে, সমস্ত কিছুই নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই প্রত্যেকে ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে সমস্ত কিছুই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এখানে আমি কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। লাস্ট কয়েকদিন ধরে আমি ভিডিও বানাতে পারিনি, কারণ শারীরিক অসুস্থ ছিলাম। তো এখনও বলতে গেলে পুরোপুরি সুস্থ নই, এখনও গলা বসে আছে, ঠান্ডা, জ্বর, সর্দি সমস্ত কিছু কিন্তু অ্যাটাক করেছে লাস্ট কয়েকদিন ধরে। সেই কারণে আপনাদের সামনে আমি অ্যানালাইসিস ভিডিও বানাতে পারিনি। তো অনেক দিন যেহেতু বানানো হয়নি, সেই কারণেই আজকে এলাম। তো আমারও ভালো লাগেনি যে ভিডিও আপনাদের সামনে না নিয়ে আসি, তো সেই কারণেই ভিডিও আজকে বানানো। আমরা লাস্ট বানিয়েছিলাম ডিসেম্বরে, তারপর আপনাদের সঙ্গে আজকে এলাম 2026-এর 6 জানুয়ারিতে। নিফটির যদি আমরা অ্যানালাইসিস দেখি, দেখুন নিফটি আজকে আমরা 2026-এ আমরা বলতে গেলে অল টাইম হাই দেখেছি 26,373-এর কাছাকাছি। সেই জায়গা থেকে ওভারঅল কিন্তু মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট ছিল। মার্কেট বা নিফটি 26,400, 26,500 এই লেভেলগুলো কিন্তু নিফটির কাছে অ্যাচিভেবল লেভেল এখনও আছে। এটা কিন্তু আমরা কালকে দেখতে পেতাম। মার্কেটে নেগেটিভ দুদিন আমরা দেখতে পাচ্ছি, কারণটা হচ্ছে ট্রাম্পের নিউজ, যেটা আমাদের বারবার কিন্তু আমাদের রিটেল ট্রেডারদের কিন্তু বারবার কিন্তু ট্র্যাপে ফেলে। তো ট্রাম্পের একমাত্র নিউজ যেখানে রিটেল ট্রেডারদের কাছে খুবই একটা কষ্টের একটা নিউজ। তো ট্রাম্প যুদ্ধ লাগিয়ে দিয়েছেন, সে জায়গায় মার্কেটে তার তো গ্লোবাল যেহেতু একটা নিউজ, তো গ্লোবালি এফেক্ট পড়বে। সেই কারণে মার্কেট পরপর দুদিন কিন্তু আমরা একটা নেগেটিভ ক্যান্ডেল পরপর আমরা ডেলি টাইম ফ্রেমে, ডেলি চার্টে কিন্তু ওভারঅল মার্কেটে আমরা দেখতে পেলাম। আজকের ক্যান্ডেল যেখানে ক্লোজিং দিয়েছে 26,178, যদি আমরা ক্যান্ডেল দেখি উপর থেকে সেলিং প্রেসার আমরা দেখতে পেয়েছি হাই লেভেল থেকে 26,273-এর কাছ থেকে, এবং আজকে যদি লো দেখি 26,125-এর কাছ থেকে কিন্তু নিচ থেকে বায়াররাও কিন্তু ট্রাই করেছে মার্কেটকে ধরে রাখার জন্য, এবং মর্নিং থেকে 26,120-30 যে জোনটা, ওই জোনটাকে নিফটি কিন্তু বারবার কিন্তু ট্রাই করেছে ভাঙার জন্য, কিন্তু ব্রেক করতে পারেনি। অর্থাৎ 26,100-120 আমাদের কাছে বড় সাপোর্ট জোন আগামী কয়েকদিন। যতক্ষণ না 26,100-120 লেভেলের নিচে নিফটি ক্লোজিং দিচ্ছে, এবং যদি আমরা ইন্টারডের জন্য ভাবি তাহলে 26,100-120-র নিচে যদি নিফটি মিনিমাম 5 থেকে 10 মিনিট ট্রেড না করে, সেলিংয়ের জন্য কোনো কিছু আমরা ট্রেড নেব না। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই জায়গায় যদি আসে 26,100-120 বা যে ডিপ আসবে, যদি 26,50-ও আসে, সেখান থেকে কিন্তু বাইংয়ের চান্স আমরা কিন্তু পাবো। এবং মার্কেট যদি কালকে গ্যাপ ডাউন ওপেন হয় এবং 26,100-র নিচে ওপেন হয়, এবং সেখান থেকে যদি 26,120-র উপরে আবার চলে আসে এবং এই লেভেলের উপর চলে আসে, তাহলে কিন্তু সেখান থেকে বাইংয়ের কিন্তু আমরা সুযোগ পাবো, এবং সেখান থেকে মার্কেট একটা পজিটিভ র্যালি কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো। যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়
এবং 26,220 এর উপরে নিফটি স্টে করতে পারে, তাহলে এখান থেকে পজিটিভ ট্রেড আমরা নিতে পারি। যদি গ্যাপ আপ ওপেন হয় এবং ওপেনিংয়ের পরে পজিটিভ ট্রেন্ডটাকে যদি নিফটি ধরে রাখে, তাহলে কিন্তু 26,220 পর কিন্তু আমরা ট্রেড নেব, যেখানে 26,250, 26,280 এবং 26,300 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। 26,300 পর 26,350 এবং 26,380 যেটা আমাদের অল টাইম হাই হয়েছে, সেই হাইতে কিন্তু আবার কিন্তু নিফটি যাবে। তো অল টাইম হাই আবার যখন আমরা ভাববো, তার আগে কিন্তু 26,220, 26,250 এই লেভেলের উপরে নিফটিকে একদিনের টাইম ফ্রেমে কিন্তু ক্লোজিং ক্যান্ডেল নিতে হবে, তবেই কিন্তু আমরা আবার কিন্তু নতুন অল টাইম হাইয়ের কথা ভাববো। এবার বাই চান্স মার্কেটে যদি কালকে আরও কোনো খারাপ নিউজ চলে আসে এবং 26,100 নিচে নিফটি ট্রেড করে, তাহলে কিন্তু স্ক্যাল্পিং করতে পারি, যেখানে ডাউনের জন্য, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 26,050 এবং 26,50 যদি লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু 26,950 থেকে 60 জোন কিন্তু আমাদের কাছে বড় সাপোর্ট জোন। কিন্তু 26,050 এই জোনটাও কিন্তু আমাদের কাছে একটা বড় সাপোর্ট জোন। যেরকম আজকের ডেটে আমাদের কাছে ছিল 26,100, 120 আমাদের কাছে বড় সাপোর্ট জোন ছিল, তো কালকের ডেটেও 26,050 কিন্তু আমাদের বড় সাপোর্ট হিসেবে কাজ করবে। 26,050, 25,950 এই জোনগুলো কিন্তু বড় বড় সাপোর্ট আমাদের কাছে আসছে, কয়েকদিন কিন্তু আমাদের মেনে কিন্তু ট্রেড করতে হবে। এই থাকলো নিফটির ভিউ। এবার যদি ব্যাংক নিফটির আমরা অ্যানালাইসিসে আসি, তাহলে বলবো ব্যাংক নিফটি যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি, তাহলে দেখতে পাচ্ছি ব্যাংক নিফটি আজকে কিন্তু পজিটিভ ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে, যেখানে 74 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে এবং 60,118 এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে, যেখানে আমরা বলতে পারি 60,000 উপরে ব্যাংক নিফটি কিন্তু ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। ওভারঅল ব্যাংক নিফটিতে কিন্তু এখনও কিন্তু নেগেটিভ তেমন কোনো কিছু আমরা কিন্তু ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাইনি। হ্যাঁ, একটা জিনিস আমরা লক্ষ্য করছি, অল টাইম হাইয়ের কাছ থেকে যদি আমরা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে পরপর দুদিনের যদি আমরা ট্রেন্ড লাইন দেখি, তাহলে কিন্তু আজকে কিন্তু কালকের যে হাই ছিল সেই হাইকে কিন্তু ক্রস করতে পারেনি। কালকে আমাদের দেখতে হবে ব্যাংক নিফটির ক্লোজিং কোথায় হয়। যদি কালকে ব্যাংক নিফটি 59,950 নিচে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু ব্যাংক নিফটিতেও নেগেটিভ ফর্ম কিন্তু তৈরি হবে নেক্সট কয়েকদিনের জন্য। এবং কালকে যদি আবার 60,120 উপর ব্যাংক নিফটি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু পজিটিভ র্যালি এবং ব্যাংক নিফটিতে আবার কিন্তু নতুন হাই কিন্তু আমরা দেখতে পাবো। এবার যদি আমরা ইন্ট্রাডের জন্য ভাবি, অপশন ট্রেডিংয়ের জন্য ভাবি, তাহলে ব্যাংক নিফটিতে যে লেভেলগুলো আসবে, ব্যাংক নিফটি 60,200, 60,200 এর উপরে ব্যাংক নিফটি কালকে যদি ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে আজকের যেটা হাই 60,300, 60,300 লেভেলটা ব্রেক করে গেলে 60,450, অর্থাৎ আমাদের ব্যাংক নিফটিতে যে অল টাইম হাই আছে সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং 60,450 এই লেভেলটা ব্রেক করে গেলে ব্যাংক নিফটির নেক্সট টার্গেট থাকবে 60,600। এই লেভেলের জন্য পরপর কিন্তু আমরা প্ল্যান করব ব্যাংক নিফটিতে। এবার ব্যাংক নিফটিতে আমি যেরকমভাবে বললাম, যদি পজিটিভের ভিউ, যদি আমরা ডাউনের জন্য ট্রেড নিই, তাহলে বলবো 60,000 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ছোটোখাটো আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারি, যেখানে ব্যাংক নিফটির আজকের যে লো আছে সেই লোতে একবার কিন্তু আসতে পারে, যেটা 59,850 এই জায়গা পর্যন্ত কিন্তু আসতে পারে। যদি 60,000 লেভেলটার নিচে ব্যাংক নিফটি মিনিমাম 15 মিনিট ট্রেড করে, তাহলে কিন্তু আজকের লোটা কিন্তু কালকে আমরা একবার দেখতে পাবো। এবং কালকের লোটা যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু ব্যাংক নিফটির বড় সাপোর্ট থাকবে 59,750। এই জোনটা ব্যাংক নিফটির কাছে বড় সাপোর্ট জোন। এই জায়গায় এলে কিন্তু ব্যাংক নিফটিতে বায়ারের প্রভাব কিন্তু আমরা দেখতে পাবো। এখানে কিন্তু বায়ার কিন্তু হিউজ পরিমাণে আছে, এই জায়গা থেকে কিন্তু বাইং আমরা কিন্তু অপরচুনিটি পাবো। ওভারঅল নিফটি ব্যাংক নিফটিতে আমার যেটা মনে হচ্ছে ডিপ অন বাইর ভিউ থাকবে। মার্কেট, আমাদের ইন্ডিয়া মার্কেটে তেমন কোনো খারাপ নিউজ নেই, গ্লোবাল নিউজ ছাড়া। আসছে কয়েকদিনের ভিতরে স্টকের রেজাল্ট সেশন শুরু হয়ে যাবে, তো নিফটি, ব্যাংক নিফটি সমস্ত ইন্ডেক্সে কিন্তু আমরা মুভমেন্ট এক্সপেক্ট করব। এবং আমি লাস্ট যখন ভিডিও বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে জানুয়ারির 8-10 তারিখ থেকে
ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে মিনিমাম নিফটিতে 1000 পয়েন্ট একটা র্যালি কিন্তু আমরা এক্সপেক্ট করি এবং হবে, কারণ বাজেট আছে, তার আগে রেজাল্ট সেশন আছে স্টকের। তো মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে 2-4 দিনের পর কিন্তু ব্যাঙ্ক নিফটি ওভারঅল ইন্ডেক্সে কিন্তু মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো। তো সাইডওয়েজ মার্কেট থাকলে অ্যাভয়েড করুন ইন্ডেক্সকে, মুভমেন্ট যখন থাকবে সে জায়গায় কিন্তু মুভমেন্ট বা পয়েন্ট নিয়ে পয়েন্টগুলো ক্যাপচার করুন, প্রফিট বুকিং করুন এবং আপনার প্রফিটটাকে কিন্তু বাড়িয়ে নিয়ে যাবেন। এই হলো নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ভিউ। আর একটা জিনিস আপনাদের বলার আছে, যারা যোগাযোগ করছেন এমকে ট্রেডিংয়ের কাছে, আপনি ট্রেনিং নিতে চাইছেন, আমাদের অনলাইন এবং আমাদের অফলাইন দুটো ব্যাচ শুরু হবে 2026-এর জানুয়ারি মাসের, মানে এই মাসে অফলাইন এবং অনলাইন দুটো ব্যাচ শুরু হবে। অনলাইন ব্যাচটা শুরু হবে জানুয়ারি মাসের মিডিলের দিকে, অফলাইন ব্যাচটা শুরু হবে জানুয়ারি মাসের এন্ডের দিকে, এখনও ডেট ফাইনাল হয়নি। তো যারা অফলাইনে করতে চান এবং যারা অনলাইন ক্লাস করতে চান তাদেরকে বলবো নিজের নামটা এনরোল করুন 8617423277 অথবা আমাদের ওয়েবসাইট mktrading.co.in এই সাইটে গিয়ে কোর্সের ডিটেলস দেখে আপনি এনরোল করতে পারেন। কোর্সের বিষয়ে একটু বলে দিই, এটা হচ্ছে মাস্টার ক্লাস, অপশান ট্রেডিংয়ের মাস্টার ক্লাস, যার নাম হচ্ছে অপশান মন্ত্রা, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছুই কিন্তু আপনাকে ডিপলি শেখানো হবে। বেসিক কনসেপ্ট থাকবে, ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, অপশান চেনের ডিপলি অ্যানালাইসিস, ইন্ডিকেটর, স্ট্র্যাটেজি এবং লাইভ প্র্যাকটিস সমস্ত কিছুই কিন্তু থাকবে। অফলাইন ক্লাসেও থাকবে, অনলাইন ক্লাসেও থাকবে। তো যারা নিজেকে স্টক মার্কেটে সুপ্রতিষ্ঠিত করতে চান 2026-এ, ভালোভাবে শিখে নিজেকে স্টক মার্কেটে জায়গা তৈরি করতে চান, তাদেরকে বলবো অবশ্যই কন্ট্যাক্ট করুন এবং নিজের নামটা এনরোল করুন। তো এই থাকলো কালকের জন্য ওভারঅল নিফটি ব্যাঙ্ক নিফটির ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।